হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকুল, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো উঠেছি অনেক সকালে, উঠেও কোনো কাজ সারতে পারিনি, অনেক দেরি হয়ে গেছে। এখন 9টা বাজে, দেখো রাইট 9টা বাজে ঘড়িতে, এখনও আমার কিচ্ছু হয়নি। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই রান্নাঘরের অবস্থা। আর বাইরেও তো বৃষ্টি পড়ছে, তো সে বর্ষা মনে হচ্ছে এসে গেছে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো এখানে ছড়ানো রয়েছে, এদিকে চায়ের কাপ টাপ, এদিকে সব বাসনপত্র সব একদম ছড়ানো। এই যে রান্নাঘরের এই অবস্থা। এখনও আমি এগুলো সব পরিষ্কার করব। আর তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি তরকারিটা একটু নেড়ে জল দিয়ে দাও, আমি বাইরে যা বাসন আছে মেজে স্নান করে আসি। তো চলো এগুলো পরিষ্কার করে নিই, করে তারপরে পরে আসছি। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে। তো বাসনপত্র নিয়ে চলে এসেছি বাইরে বাসন মাজার জন্য, যেহেতু বৃষ্টি পড়ছে এই জন্য ভাবলাম যে একবারে বাসনটা মেজে, তাহলে একবারে ভিজলে তো কোনো অসুবিধা নেই, বাসনটা মেজে একবারে স্নান করে নেব। তো বাসন নিয়ে চলে এসেছি বাইরে, বাসনগুলো মাজছি। মাজা হয়ে গেছে আমার, তারপরে ন্যাকড়া দিয়ে একটুখানি আমি ডলে নিচ্ছি, নাহলে বাসনে সাদা সাদা দাগ থাকে, এই জন্য একটুখানি ন্যাকড়া দিয়ে ডলে নিই, তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিই। আর এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে। আর এদিকে মাছের তেলটাও ভেজে নিয়েছি। মাছের তেলটা আমি ভাজিনি, তোমাদের দাদাভাই ভেজেছে। একটু কড়া কড়া হয়ে গেছে, দেখো পেঁয়াজগুলো উপর দিয়ে পুড়ে পুড়ে গেছে, মনে হচ্ছে একটু কড়া কড়া হয়ে গেছে। যাই হোক, তোমাদের দাদাভাই করেছে তো এই জন্য অতটা বুঝতে পারিনি। আর এদিকে মাছ ভেজে রেখে দিয়েছি, আর এদিকে কড়াইতে ঝোলটা ফুটছে। আজকে বানিয়েছি গাঁটি কচু আর আলু দিয়ে। প্রথমে ভেবেছিলাম যে আলু দিয়ে সয়াবিন করব, তো সেই সয়াবিনের আলুটাই দিয়ে দিয়েছি মাছের ঝোলে। তো এই মতো স্নান করে আসলাম। চলো তোমাদের সাথে রান্নাটা ফাইনাল শেয়ার করে দিই, কী রান্না করলাম না করলাম। তো চলো ব্যাক করি। বানিয়ে নিয়েছি, আর এদিকে করেছি মাছের তেল ভাজা, আর এদিকে রুই মাছ করেছি গাঁটি কচু আর আলু দিয়ে। প্রথমে ভেবেছিলাম অন্য কিছু করব, তো সেটাকে ক্যান্সেল করে দিয়ে তারপরে আবার এটা করলাম। তো চলো খাওয়া দাওয়া করি, রেডি হয়ে পরে আসছি। আর বাইরে বৃষ্টি এখনও হচ্ছে, দেখো বাইরে আবার বৃষ্টি নেমেছে। একদিকে রোদ উঠছে, একদিকে বৃষ্টি হচ্ছে, এই চলছে। তো দেখো তারপরে সব কিছু ঘরে নিয়ে চলে এসেছি। সকালে ভাত আমি একটু খাবো, আর কালকে রাতে একটুখানি আলু কুমড়োর তরকারি আছে। যেহেতু ডাল করব ভেবেছিলাম, এই জন্য ওই সেদ্ধ ডাল দিয়ে একটুখানি মুগের ডাল সেদ্ধ, ওই যে মুগের ডাল সেদ্ধ করে রেখেছি। আর এই মাছের ঝোল, আর এই মাছের তেলটা ভাজা। তো আমি ওই ডাল দিয়ে একটুখানি ভাত খেয়ে নিচ্ছি, আর ওই কালকে যে রাতের তরকারি ছিল সেটাই। তো আমি ওইটা দিয়ে খেয়ে নিলাম। খেয়ে দেখো রেডি হয়ে গেছি, আমি বেরিয়ে যাচ্ছি। তো এইমাত্র আসলাম 9:30টার সময়, এখন 9:45 বাজে। এসে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে বসিয়ে দিয়েছি ভাত। আর আসার সময় চুরমুর নিয়ে এসেছি, একটুখানি মাখা করব বাড়িতেই। আলু সেদ্ধ, তোমার দাদাভাইকে বলছিলাম যে 2টো আলু সেদ্ধ করে রাখো, তো সেদ্ধ করে রেখেছিল, করে গেছিলো বাজারে। তো একসাথে বাজার টাজার করে নিয়ে আসলাম। আর এদিকে এখন মাখিয়ে নিচ্ছি চুরমুরটা। তো চলো তোমাদেরকে দেখাই কি কি দিয়ে মাখাচ্ছি। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো। অলরেডি দেওয়া আছে এই যে চাট মশলা দেওয়া আছে, আর আমার এখানে ম্যাগি মশলা আছে, আর একটুখানি ভাজা জিরের গুঁড়ো আছে। আর এখানে আলুটা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর লঙ্কা কুচি কেটে নিয়েছি। তো এই তো চলো সব কিছু দিয়ে দিই। আমি ভাঙছি, তুমি মাখো। আগে পেঁয়াজটা একটুখানি ইয়ে করে নাও। একটু তেঁতুলের আচার দিয়ে দেবো। আম তেল আছে না আমাদের? আম তেল সরষের তেল দাও। তেল আছে দেখো, আম তেল দাও। ব্যাস। आलू तो आगे आगे चटकाते हैं। आलू चटकाए नहीं, आलू रखो खाइए।
তো চুরমুর খাওয়ার পরে চলে এসেছি রাতের ভাত নিয়ে। একটুখানি আলু সেদ্ধ ভাত করেছি, আর এদিকে দেখো আলু ভাতেটা মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ লঙ্কা, আজকে পেঁয়াজ ভাজিনি, শুধু শুকনো লঙ্কা ভেজেছিলাম। আর সকালের মাছের ঝোল ছিল, সেই দিয়ে বড় ছেলেকে মেখে দিয়েছি। আমি আর মাছের ঝোল টোল নেবো না, শুধু জাস্ট আলু সেদ্ধ দিয়ে একটু ঘি দিয়ে অল্প কটা ভাত খাবো। অল্প কটাই ভাত বসিয়েছিলাম, যাতে সবার অল্প অল্প করেই জল খাওয়ার মতন খাবো। যেহেতু একটু আগে চুরমুর মাখা খেয়েছি, তাই জন্য আর বেশি খাবো না, অল্প করে বসিয়েছিলাম ভাত। উঠলাম, এখন বাজে হচ্ছে 11:15। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।